জয় মা, নমস্কার সকলকে। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে রাস পূর্ণিমা শুভেচ্ছা সকলকে। পূর্ণিমা তো গতকাল রাত্রে লেগে গেছে, তো পূর্ণিমার পুজোটা আমি আজকে করব বুধবারে, যেহেতু আজকে সারাদিন পূর্ণিমাটা রয়েছে। তো তোমাদের আগের ভিডিও বলেই দিয়েছিলাম যে মাকে আজকে অন্নভোগ দেবো, কারণ এই দামোদর মাসে একদিন মাকে অন্নভোগ দিই, কিন্তু সেটা এবার রাস পূর্ণিমার দিনই দেবো। তো তার জন্য সব জোগাড়যন্ত্র করে নিয়েছি। প্রত্যেক দিন যেমন নিত্য পূজা মায়ের হয়, সেরকম নিত্য পূজা আমি করে নিয়েছিলাম। আর সকালবেলা খুব সকালে বাবা মন্দিরটা মুছে দিয়ে গেছিলো, তারপরে আমি উঠে মন্দিরে সমস্ত ভোগের বাসন মেজে নিলাম, মেজে মায়ের নিত্য পুজো করে নিলাম। আর মা লক্ষ্মীকে স্নান করিয়ে তাকেও একটা সুন্দর কাপড় পরিয়ে দিলাম, দিয়ে রাধা গোবিন্দর ফটো মুছে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে সকলের নিত্য পুজো করে নিলাম। এরপরে আমার মা এলো অন্নভোগ করতে, কারণ মা গুছিয়ে ভালোভাবে ভোগটা রাঁধতে পারবে, আমি তো অত গুছিয়ে পারবো না। কিন্তু আমিও রাঁধতে পারি, কিন্তু মা তো জানো একটু গুছিয়ে মায়েরা করতে পারে, তো আমার মা গুছিয়ে করে দিচ্ছে। আর আমি এই ফাঁকে বাইরে চলে এলাম, তো মন্দিরে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এরপরে ভোগটা হলে তারপরে মায়ের ভোগ দিয়ে মায়ের পুজোটা করে নেবো। তারপরে ভোগ রান্না তো হয়ে গেল, এবার ভোগটোগ মায়ের সামনে সাজিয়ে দিয়েছি, মাকে রাধা গোবিন্দকে সব সাজিয়ে দিয়ে পুজো করতে বসেছি। আর ভোগটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সকলে বলো। মায়ের ভোগে রয়েছে পালং শাক, শীতের নতুন সবজি পালং শাক, তার সাথে ফুলকপি আলুর রসা, মুগের ডাল ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, পান, সমস্ত কিছুই মাকে দেওয়া হয়েছে। তো আমাদের কি আর সাধ্য আছে মাকে দেবার? তিনি যদি না নিয়ে নেবে, তো মায়ের নিশ্চয়ই ইচ্ছা হয়েছিল অন্নভোগ খাওয়ার, তাই তো মা নিয়ে নিল। মা আমাদের দিয়েছে, সেটাই মাকে আমরা দিচ্ছি। আমাদের কি সাধ্য আছে? আমরা এক পা নড়ার ক্ষমতাও আমাদের নেই, সেটা যদি মা ইচ্ছা করে তাহলেই হয়। মায়ের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না এই সংসারে। তো আমার মা চাচ্ছে, তাই হয়েছে। এককালে মায়ের এই অন্নভোগ হতো না, মায়ের বছরে একবারই মায়ের ভোগ হতো। তো আমি ছোটোর থেকে মন করে করে দেখো, এখন মায়ের মাসে মাসে ভোগ হয়, এমনকি মাসে দুবারও ভোগ হয়। তো সবই মায়ের ইচ্ছায়, মায়ের ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হয় না। মা এখন চাচ্ছে বলেই হচ্ছে। আর মাকে ভালোবেসে ভক্তি করে তার সেবা করতে পারছি, এটাই তো আমাদের কাছে অনেক। তো দেখো মায়ের পুজো হয়ে গেছে, এরপরে মায়ের ভোগগুলো সকলে দর্শন করো। মায়ের এই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো দেখো মায়ের ভোগটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি, খুব ভালো লাগছে। এইভাবে ভোগ সাজানোর খুব ইচ্ছা ছিল, এবার পূর্ণ হলো। এবার পুজো শেষে মাকে ভোগগুলো খাইয়ে দেব। আর ভোগটা দিয়ে অনেকক্ষণ মন্দির বন্ধ রেখেছিলাম, যেরকম একটা মানুষের খেতে কতটা সময় লাগে সেই রকম মাকেও আমি সময় দিই, কিন্তু তারপরেও আমার মন মানে না। তাই দেখো সমস্ত ভোগগুলো মাকে আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি। তো এই আনন্দটা আমি যে পাই মাকে ভোগ খাওয়াতে গেলে, সেটা কেউ বোঝাতে পারবো না, কাউকে আমি বোঝাতে পারবো না। হয়তো সেরকমভাবে আমি কথা বলেও বোঝাতে পারবো না তোমাদেরকে, কিন্তু যে শান্তিটা আমি পাচ্ছি মাকে ভোগ খাইয়ে